শিক্ষকের চলমান যে আন্দোলন চলছিল রাজধানীর শহীদ মিনার এলাকায়, সেই শহীদ মিনার এলাকা থেকে শিক্ষকরা এই মুহূর্তে চলে এসে তারা অবস্থান নিয়েছেন একেবারে সচিবালয় অভিমুখের যে হাইকোর্ট মাজার মোড়টি রয়েছে সেই মোড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হাজারো শিক্ষক, যার মধ্যে রয়েছে প্রায় 4,500 শিক্ষকদের মধ্যে শিক্ষকরা আমরা দেখতে পাচ্ছি তারা রয়েছে, এবং তারা তাদের এই অবস্থানকে ঘিরে আমরা দেখছি পুলিশ এবং ডিবির যে সদস্যরা তারা কিন্তু কঠোর অবস্থান নিয়ে রেখেছে। অর্থাৎ এখানে যদি শিক্ষকরা যদি কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করে তাহলে এখানে পুলিশ কঠোর অবস্থান নেবে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং পুলিশের দেওয়া যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের একেবারে ঠিক সামনে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক, হাজারো শিক্ষক তারা এখানে অবস্থান করছে। তার ঠিক পিছনে এখানে শত শত পুলিশের সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান করছে। অর্থাৎ বলা চলে এই যে পুলিশ শিক্ষকদের যে একেবারে মুখোমুখি যে অবস্থান, সেই মুখোমুখি অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ শিক্ষকরা যে 30% তাদের বাড়ি বা চিকিৎসা ভাতা সহ উৎসব ভাতার দাবিতে তারা যে আন্দোলন চালাচ্ছে, সেই আন্দোলনের অংশ হিসেবে মূলত তারা আজকে এই যে তাদের মার্চ সচিবালয় কর্মসূচি তারা আসলে ডাক দিয়েছে, এবং সেই ডাক দেওয়াকে ঘিরে বলতো আজকে এই যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু ছড়িয়ে পড়েছে। এবং এই ঘটনাকে ঘিরে বলতো এখানে উত্তেজনা অবস্থা বিরাজ করছে। এখানে পুলিশ তাদের জল কামান, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিয়ে কিন্তু পুলিশ একেবারে প্রস্তুতি নিয়ে রেখেছে। অর্থাৎ শিক্ষকরা যদি পুলিশের দেওয়া এই ব্যারিকেডটি, অর্থাৎ হাইকোর্ট মাঝার মোড়ে যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে তাহলে পুলিশ কঠোর অ্যাকশনে যাবে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে ঠিক দুই পাশে, অর্থাৎ সড়কের ঠিক দুই প্রান্তে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান। এবং এই কঠোর অবস্থান এই যে এলাকা, সেই এলাকায় আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ভয় কিন্তু আসলে তারা সৃষ্টি করছে, এবং এখানে পুলিশের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে রেখেছেন। আমরা আপনাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানে পুলিশ এবং আন্দোলনকারী যে শিক্ষকরা রয়েছেন তারা মুখোমুখি অবস্থান রয়েছে। অর্থাৎ প্রায় 30% ভাতা বাড়ানোর দাবিতে তারা যে আন্দোলন চালাচ্ছেন, সেই আন্দোলনের অংশ হিসেবে তারা আজকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করে। অর্থাৎ তারা গত 2 দিন আগেও তারা এই কর্মসূচির ডাক দিয়েছেন, যে কর্মসূচিকে ঘিরে মূলত উত্তেজনা ছড়িয়ে পড়লে, এক প্রকার বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ তাদেরকে সরানোর জন্য বল প্রয়োগ করে, পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে এবং লাঠিচার্জ করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এবং তারপরে শিক্ষকরা শহীদ মিনার আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা তারা স্লোগান দিচ্ছে, এবং স্লোগান দিয়ে তারা আসলে ভেতরে ঢুকে যাবার চেষ্টা করছে। ঠিক সড়কের অপর প্রান্তে আমরা এই প্রান্তে রয়েছে, এবং ঠিক তার সামনে আমরা দেখতে পাচ্ছি অন্য শিক্ষক যারা রয়েছে তারা কিন্তু পুলিশের দেওয়া যে ব্যারিকেডগুলো রয়েছে সেই ব্যারিকেডগুলো ভেঙে তারা ভেতরে প্রবেশের চেষ্টা করছেন, এবং তারা স্লোগান দিচ্ছেন। সেই স্লোগানগুলো আপনারা শুনতেই পাচ্ছেন। একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুয়েল চত্বর এলাকা যে প্রাঙ্গণটি রয়েছে, সেই প্রাঙ্গণ থেকে সচিবালয় অভিমুখে শিক্ষা ভবনের যে মোড়টি রয়েছে ঠিক সেই মোড়ের সামনেই শিক্ষকরা তারা আসলে অবস্থান নিয়েছেন। তাদের অবস্থানকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে শিক্ষকরা তারা যে দাবি নিয়ে বলতে আন্দোলন করছেন, সেই দাবির অংশ হিসেবে আজকে তারা সচিবালয় অভিমুখে তারা পদযাত্রা শুরু করে। সেই পদযাত্রার অংশ হিসেবে তারা পুলিশের ঠিক সামনে এসে তারা অবস্থান নিয়েছেন। শিক্ষকদের একটি পক্ষ সচিবালয় অভিমুখে অবস্থান নিয়েছেন, আরেকটি পক্ষ আমরা দেখতে পাচ্ছি তারা সচিবালয়ের অপর প্রান্তে, অর্থাৎ তারা অবস্থান নিয়েছেন শহীদ মিনার এলাকাতে, সেটি আমরা দেখতে পাচ্ছি। শিক্ষকরা তারা পুলিশের দেওয়া যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে এসে তারা স্লোগান দিচ্ছেন, এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু আসলে কঠোর অবস্থান নিয়ে রেখেছে। অর্থাৎ তারা যদি সচিবালয় অভিমুখে যাওয়ার জন্য পুলিশের দেওয়া এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে যাবেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে দাবিটা ছিল, আমরা পুলিশদের প্রতি রেসপেক্ট করে বলতেছি, তোমরা আমাদের ছাত্র, আমার 3 ছাত্র আছে পুলিশ, তোমাদের বেতন নিয়ে আমরা সন্তুষ্ট না। আমরা বলি তোমাদের ডিউটি অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হচ্ছে না। যদি সুদ না খাও, যদি ঘুষ না খাও, তোমাদের বেতনে তোমাদের হয় না। আমাদের শিক্ষকের এই টাকা দিয়ে হয়, তোমরা বলো। আমরা ঠিক মতো, তোমরা শুনো, তোমরা বুঝো যে তোমাদেরকে পাঠাইছে তাদের প্রতি আমাদের ওয়ার্ডার, তারা কেন তোমাদেরকে এখানে পাঠালো? আমরা তোমাদের প্রতি কোনো অভিযোগ নাই। প্রত্যেক পুলিশ আমাদের সে ছোট। আমার অনেক শিক্ষক, অনেক ছাত্র রয়েছে পুলিশ। এই জন্য তোমরা বলছি, মেহেরবানি করে সাহস করে কোনো টিচারকে আঘাত করবে না। যদি আঘাত করতে যাও তাহলে তোমাদের কল্যাণ হবে না। মনে রেখো, আমি বললাম, যদি কোনো শিক্ষককে আঘাত করো তোমাদের কল্যাণ হবে না। আবারও বলছি, তোমরা জানো আমাদের দাবি যৌক্তিক এবং ন্যায়। এখানে বড় কোনো চাওয়া ছিল না। আবারও বলছো, তোমরা যদি সুদ না খাও, ঘুষ না খাও, তোমাদের টাকা দিয়ে তোমাদের হয় না। তোমাদের পক্ষে আমরাও আছি, তোমাদের সাথে আমরাও আছি। আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষকদের যে
আন্দোলনকারী যারা রয়েছেন শিক্ষকরা তারা কিন্তু এখানে তাদের দাবি নিয়ে তারা পুলিশের ব্যারিকেডের ঠিক সামনে তারা অবস্থান করছে। তারা আসলে তাদের যে বিভিন্ন দাবি রয়েছে সেই দাবি দেওয়া তারা আসলে তুলে ধরছেন এবং তার ঠিক সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা ব্যারিকেড দিয়ে তাদেরকে আসলে রেখেছেন এবং এখানে তারা যদি পুলিশের দেওয়া ব্যারিকেড ভাঙার চেষ্টা করে তাহলে আসলে তারা অ্যাকশনে যাবেন এমনটি আমরা জানতে পেরেছি। আপনাকে জানিয়ে রাখতে চাই গত দুদিন ধরে শিক্ষকরা তারা কিন্তু অবস্থান করছেন শহীদ মিনার এলাকায়। তারা সেখানে অবস্থান করেছে, তাদের দাবি দেওয়া তারা তুলে ধরছিলেন এমনটা আমরা দেখতে পাচ্ছিলাম। শিক্ষক এবং পুলিশদের মধ্যে এই যে বাকবিতণ্ডা সেটি আসলে চলছে এবং এখানে পুলিশ শিক্ষক তারা কিন্তু আসলে মুখোমুখি অবস্থান বলা চলে এবং এখানে শিক্ষকরা তার কিছুক্ষণ আগে অর্থাৎ তারা লং মার্চ সচিবালয় কর্মসূচি তারা ঘোষণা করেছে এবং সেই লং মার্চ সচিবালয় কর্মসূচির অংশ হিসেবে মূলত তারা এখানে সচিবালয় অভিমুখে তারা পদযাত্রা করছে যেমনটি আমরা দেখতে পাচ্ছিলাম। তবে এই পদযাত্রার মুখে আসলে পুলিশের বাধার মুখে পড়ে তারা সচিবালয়ে আর যেতে পারেনি। এখানে হাইকোর্ট মাঝার মোড়ে আসলে তাদেরকে আটকে দেওয়া হয়েছে যেমনটি আপনারা দেখছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই শিক্ষকরা তাদের যে কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচি অনুযায়ী তারা আজকে সচিবালয় অভিমুখে যাওয়ার কথা ছিল। তবে হাসনাত আবদুল্লাহর ফোন পেয়ে তাদের এই কর্মসূচি স্থগিত করা হয়েছে। তারপর আবারও তাদের দাবি পূরণ না হওয়াতে তাদের 30% যে বাড়ি বেড়া চিকিৎসা ভাতা সবই ভাতার যে আন্দোলন তারা করছেন সেই কর্মসূচি হিসেবে তারা আবারও ঘোষণা করেছেন লং মার্চ সচিবালয় যেমনটি আপনারা দেখছেন এবং এই অবস্থানকে ঘিরে মূলত একেবারে বলা চলে আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোরতা সেই কঠোরতা কিন্তু রয়েছে এবং আপনাকে পরবর্তী আপডেট জানানো হবে।